ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান। ভাল লাগছে না তোমার কবিতাটা? আপা আসসালামু আলাইকুম, মানাইছে। পাভেল, এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি দেখতেছো রাস্তার মধ্যে একটা ছেলে তোমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করতেছে, তারপর তুমি চলে যেতেছো। গায়ে কি রক্ত মাংস নাই? হ্যাঁ, দিন একলা ভাইয়া খুব মারছিলি আমারে, তাই না? আজকে তুই একলা তো পার্ট বাই পার্ট খুললা দোলাই পাড়া বেচা দেমু। এই একলা পাইয়া বন্ধুরে ওসাবা মনে করছিল না? এ বেটা, আমরা কি মরিয়া গেছি? কিরে বসু কত কষ্ট লাগে এখন? হ্যাঁ আরে কথা বল না। কি হয়েছে? তুই কি চিন্তা করস? ভাবতেছি কি করবো। এটাই তোর চাচার নাম্বার না? লাস্টে কত জানি? 54। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি কে বলছো বাবা? চাচা, আমি মাসুদের বন্ধু। ওই হাতটা, ওই যে আমার কথা বলে তোমার কাছ থেকে কোনো লোন নিছে সে? না 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 চাচা, এমন কিছু না। আসলে মাসুদের বাবা মা মারা যাওয়ার পরে ওর গার্জিয়ান হিসেবে তো আমরা আপনারই চিনি, তাই আর কি আপনার ফোন দিলাম। কথা না পাচায় কি হয়েছে আমার বলো। মাসুদ হসপিটালের বেডে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে কি করব আমরা আমরা তো ছোট মানুষ, বুঝতেছি না। ওর গার্জিয়ান তো আপনি, আপনি যদি একটু ওর দায়িত্বটা নিতেন। ওই কোনো দায়িত্ব আমি নিতে পারবো না, ওর কোনো কথা আমার কাছে বলবো না। ও জন্মের পর থেকে আমার হাড্ডি মাংস সব জ্বালায় গেছে, ওর জন্য আমি আর একটা টাকা খরচ করতে পারবো না। আরে চাচা, আপনি এমনি কথা বলতেছেন কেন? আপনার তো আমরা বলি নাই যে আপনি টাকা খরচ করেন। আমি জাস্ট বলতেছি আপনি একটু একটা বারের জন্য একটু হসপিটালে আসেন, ওকে একটু দেখা যান। আপনার যদি ও দেখে একটু সাহস পাইতো। তোমরাই তো ওখানে আসো, তোমরাও দায়িত্ব নাও না কেন? তোমরাই তো দেখতে পারো, তোমরা তো ছোটবেলার বন্ধু না? এই ফকিন্নির বাচ্চা, তোরে খালি কইছি একবার দেখে যেতে। তোরে তো বারবার কইতেছি তোর কোনো টাকা দিতে হইব না, যা টাকা লাগে আমরা ম্যানেজ করে দিব। তুই কি মনে করছস আমরা জানি না? মাসুদের সবকিছু লুটপাট করে খাইতেছস, এটা আমরা বুঝি না? ওর বাপ মার সম্পত্তি যা ওর লেগে রাখা গেছিল সব সিস্টেমে খাই দিছস, মাসুদরে ঠকাইছস, এটা আমরা জানি না? মাসুদ খালি একবার সুস্থ হলো দেই স্তরে কি করি আমি। ভাই কি করলি তুই আমারে? তোরা যে স্কুলের ক্লাস করস আমি সেই স্কুলের প্রিন্সিপাল, আর একটা উল্টাপাল্টা কথা বলবি আমি তোকে সবগুলোর কল্লা ফেলাই দেব।
মাসুদের যদি কোনো বন্ধু বান্ধব আমার ফ্ল্যাটের আশেপাশে আসে, আমি বস্তার মধ্যে বইরে আসে আর একদম সুন্দরবন পাঠাই দেবো। আর শোন, মাসুদের পিছনে আমি ছোটবেলা থেকে যত টাকা আমার খরচ হয়েছে ওই টাকা হিসাব করলে এই ফ্ল্যাটের টাকা উঠে গেছে। এরপরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা আইন আদালতে যাও। আটকে গেছি তো এই জায়গায়। আপনি তো জানেন আইন আদালতে আমরা কিছু করতে পারবো না, কারণ মাসুদের কাছ থেকে আপনি সবকিছু হাতায় নিছেন। কিন্তু আপনি ভুলে যায়েন না, আপনার বাড়িটা আমগো ডি ব্লকে, আমগো চোখের সামনে দিয়ে আপনার পার হইতে হইব। আপনার শান্তিতে থাকতে দেব না। বাসার থেকে যখন বাইরিবেন উপর থেকে রং মারব, বাসার ভিতরে গিয়ে কারেন্টের লাইন কেটে দিব, ডিশের লাইন কেটে দিব, ইন্টারনেটের লাইন কেটে দিব। দেখি আপনি কেমনে শান্তিতে থাকেন। একবার মাসুদ সুস্থ এলো, আপনার যদি লাথি মেরে এলাকা থেকে না বাইর করছি, আমার নাম অনেক না। ভাই, মোবাইলটা কি সত্যি বেচবেন? মোবাইলটা বেচা কি খুব জরুরি আপনার? তোর লেগে গণাটা বলেছে। তোর বলতে বুঝতে পারছিস, আমি টাকা বুঝতে পারছি, দেখাইস না। ভাই, রাগ করতেছেন কেন? আমি তো একটা নেশাখোর ছিলাম। আপনি তো রাস্তার থেকে তুইলে আইনা আমার এই মোবাইল বেচা কেনা শেখাইলেন। এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো ব্যবসা চলছে। কিন্তু আমি না কখনো ভাবি নাই আপনার মোবাইলটাই আমারে কিনতে হইব। ভাই, আপনি একটা কাজ করেন, টাকাগুলো আর মোবাইলটা নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমি জানি ভাই আপনি বড় বিপদে না ফোনটা বেচতেন না। কোচিস ভালো লাগছে, কিন্তু তোর কি মনে হয় যে তোর দোয়াটা আমি লোমো? হ্যাঁ, যে আমার জরুরি কাম আছে। কথা বলেন ভাই, আপনি একটা বড় ভাই মানুষ, আপনার একটা বিপদ, আমি এইখানে আপনারা দয়া দেখামু কেন? একটা ছোট ভাই একটা বড় ভাইয়ের বিপদে কি আগে আসতে পারে না? এত চাবন চাবাইস না রে। হ্যাঁ, এত তেল দিস না, ভালো লাগে না এইসব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি লয়ে যান। যদি আর কোনো বিপদে পড়েন তাহলে ছোট ভাইটার স্মরণ করেন। যা, আমি বিপদটা কাটাই, তারপর তোর একটা মোবাইল নেবো না, ঠিক আছে? ভালো একটা মোবাইল দিস, ক্যাশ টাকা দিয়ে নেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। এগারোশো, তাহলে 2970। অনেক কালের সাথে কি অবস্থা? কালেকশন অবস্থা জানলে তুমি কি করবে? হ্যাঁ, যাও তো ভাই, ফাইজলামি করো না, মন মেজাজ এমনি ভালো নাই। পাবেল, দেখো ভাই একটু ঝামেলায় আছি, তুমি এখন যাও ভাই। তুমি চা খাইতে এসো না ভাই? ওই মামুনের চা দে, তুমি চা খাও, চা খেয়ে তুমি একটু যাও। এই রাহুল, কত উঠছে আজকে? কত উঠছে মানে? তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি টাকা দিবা। তুমি টাকা দিবা? হ্যাঁ, ফাইজলামি করো না তো পাবেল, যাও তো। গেটের অবস্থা ভালো নাই, অনেক টাকা লাগবো, তুমি বুঝতেছো না? আচ্ছা, তোমার ফাইজলামি করতে মন চাইছে তো 2-4 দিন পরে করো, এখন মন মেজাজ ভালো নাই, যাও যাও। থাম পাবেল ভাই, তুমি এখন যাও, আসি ঝামেলায়, আর রাতে গেটের লোকে হসপিটাল থাকতে হবে। ডাক্তার কি কইছে, কত টাকা লাগতে পারে? ডাক্তার তো কইলো যে একটা সার্জারি আছে, সব মিলে 60-70 হাজার টাকা লাগবে। এটা ধরো, মানে আমি আর ম্যানেজ করতে পারিনি, তারপর আমি চেষ্টা করব না। আর যদি রক্তমুক্ত লাগে, ব্লাড ক্লাডের কোনো প্রয়োজন হয়, তাহলে আমার একটু কষ্ট করে জানাও, আমি সর্বোচ্চ চেষ্টা করব ম্যানেজ করার। চা দেওয়া পাবেল, বন্ধু হইবা আমাকে? কয় বেটা বন্ধু হইব কি? হয়তো আমাকে বন্ধু, কি তুমি আমাকে বন্ধু না? না, বন্ধু হইলে তুমি করে কইতি না, বুঝছস? যা লাগে গেটির লইগা আমি আছি। ঠিক কইছে,
দুই এই বেটা চা দে, বাবলে চা দে, ওরে চা দে, ওরে চা দে, আমারও দে। তুইও টাকা। আচ্ছা বাবা, আমি তাহলে এখন যাই। সে আসার পর থেকে চলে যাই বলতেছো। এমনিতে তোমার সাথে আমি দেখা করার সুযোগ পাই না। আমি আসলে একটু টেনশনের মধ্যে আছি তো, আমার ভালো লাগছে না। এত টেনশন নিয়ে কি জীবন চলে বলো? কি হয়েছে তোমার? মানে তেমন কিছু হয় নাই, মানে এই মাসে বাবা একটু বাইরে থেকে টাকা পাঠাতে দেরি করতেছে, আর ওদিকে বাসা ভাড়া, মুদির দোকানের টাকা পয়সা, এরা খুব চাপ দিচ্ছে, এরা একটু সময় দিতে নারাজ। মানে বাবা যেদিন টাকা পাঠাবে আমি সেদিনই তো দিয়ে দিতে পারবো। আমাকে অনেক চাপ দিচ্ছে। আমি আসলে আচ্ছা দেখি, আমি কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে থেকে ধার নিয়ে তারপরে দিয়ে দিব দোকানে বাসা ভাড়ায়, তারপর বাবা যখন পাঠাবে তখন আবার ওদের টাকা ওদেরকে ফেরত দিয়ে দিব। কিন্তু আমি কার কাছে যে ধার চাপাবো না সেটাই বুঝতে পারছি না। তোমার আপাতত কত টাকা লাগবে? 20-30 হাজার টাকা হলেই হবে। এসব তুমি জেনে কি করবে? আমি বরং যাই। তোমার যাওয়া লাগবে না কোথাও, তোমার টাকা আমি দিচ্ছি, সমস্যা নাই তো। তুমি আমাকে টাকা কেন দিবা? আমি তোমার টাকা নিতে পারবো না বাবা। আর মানুষজন কি বলবে? বলবে বয়ফ্রেন্ডের কাছ থেকে গার্লফ্রেন্ড টাকা নেয়। আরে বাবা, মানুষ কি বলবে সেটা বললে কি জীবন চলবে? হ্যাঁ, মানুষ কি তোমার টাকা দিয়ে যাবে না। তোমার বাড়িওয়ালা তোমাকে চাপ দিচ্ছে, মানুষ কি অত ভাবলে হবে? আমি আসলে তোমাকে থ্যাংক ইউ বলে ছোট করব না, বাট তুমি অনেক সুইট। এরকম আদর পাইলে 30,000 কেন, 30 লক্ষ টাকাও তোমাকে দেওয়া যাবে। তাই না? সেটা খুব সহজে বলা যায়, কিন্তু ছেলে মানুষের কাছে একবারে বেশি দুবার টাকা চাইলেই তাদের আসল চেহারা বের হয়ে যায়। কোনো প্যারাই নিও না, মানি ব্যাগ আমার, টাকা কিন্তু সব তোমার, বুঝছো? শুনো, আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলছি। তোমার ওই মানি ব্যাগের টাকার হিসাব রাখা আমার কাছে অত বেশি জরুরি না। আমার কাছে জরুরি আমাদের ভালোবাসা। আচ্ছা চলো, তোমাকে আমি আগাই দিয়ে আসি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। এবারও তো ক্ষমা করে দে, এবারও তো মাফ করে দাও। জীবনে কোনোদিনের কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো মেয়ের সাথে প্রেম করবো না, কাউরে ভালোবাসবো না, দরকার হলে তোমারও ভালোবাসবো না। তো মাফ করে দাও আমারে। আচ্ছা, তোর তো এটাই সমস্যা, তুই পৃথিবীর সব বেটিদের ভালোবাসিস, আমারই ধরো। আচ্ছা তাহলে আমি আজকের পর থেকে শুধু তোমারই ভালোবাসো, তোনের কাউরে ভালোবাসো না। মান্তনটা খুললে দেও না, শোন না। তোরে আমি 4 আনার বিশ্বাস করি না, বুঝছস? আমি আকাশ বাতাস, আকাশকে সাক্ষী রেখে, আকাশ বাতাস সব সাক্ষী রেখে তোমার কসম কেটে বলতেছি, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমি খুললে দেও না। কসম কাটতে যাই, কথা তো কসম কাটস কেন? হ্যাঁ, কসম কাটে হচ্ছে চোর বাটপাড়া। তুই কি চোর বাট? আর বলবো না তুমি, এইভাবে অত্যাচার করলে আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করবো তোমার জন্য। যা যা পুলিশের কাছে যা, তোর কোন বাপ আছে? যা। তুই কি যাবি রে পুলিশের কাছে? পুলিশের কাছে তো আমি যাব। আমি না, শুধু পুরো এলাকার মানুষ সাক্ষী দিবে যে তুই প্রতিদিন আমাকে শারীরিক মানসিক টর্চার করিস। শুধু তাই না, তুই যৌতুকের দায়ে আমি নিজের হাত নিজে পোড়ায় বলবো যে তুই পোড়াইছস। বুঝতে পারতেছস তোর কি হবে? মিনিমাম তো 10 বছরের জেল। তুমি বুঝতে পারতেছ কি জন্য আমি বাইরে সুখ খুঁজতে যাই? ঘরে যখন চাল না থাকে তখন মানুষ চাল কিনতে বাইরে যায়, ঘরে যখন সুখ না থাকে তখন বাইরে সুখ কিনতে যায়। এই জন্যই আমি বাইরে যাই, তোর কাছে সুখ পালাম না। চুপ পাবি কেমনে? এই আমি তোর সাথে কি জন্য খারাপ ব্যবহার করি তুই বুঝিস না? আমি চাই তুই একটা ভালো মানুষ হ, তুই একটা ভদ্র বেটাদের মতো চলাফেরা কর, একটা ডিসিপ্লিন লাইফ হোক তোর। না, তুই তো একটা রাস্তার বেটা, এই জন্য খালি রাস্তার মেয়েদের দিকে তাকাস। তোর আমার ইচ্ছা করতেছে তোর চোখগুলো আমি তোমার সারাটা জীবন ইচ্ছে করে আমার চোখ গালতে, নাক গালতে, মুখ গালতে। কেডা এত পণ্ডিতি করতে কয়, এত মাস্টারি ফলাইতে কয় কেডা? কেন আমার মাস্টার না হয়ে বউ হয়ে থাকতে পারতে না? তাইলে তো এত অশান্তি হইতো না, তাইলে তো জীবনে এই দুঃখ দেখা লাগতো না যা করলে জীবনে। কি করলাম? ভাবতে দাও। কিরে, তোর ঘুম ভাঙছে? তুই কোন মই ফকিনের ভিতরে চাচা গস? ওই কোন চাচা? ও তো মাইন্সের বাচ্চাই না। ওর ফোন দিয়ে তোর কথা কইলাম, ওকে চাইতে পারবো না। তোমরা বন্ধুরা আছে না, দেখে নাও। আরে বেটা, তুই কি করতেছিস? 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 তুই কি কর
আর তুইও কেন চিন্তা করতেছস? আমরা তো আছি, কেউ না কেউ হসপিটালে থাকবো, এত চিন্তা করার কিছু নেই। বন্ধু তোরা আমার জন্য অনেক কষ্ট করছস, তোকে অনেক কষ্ট হইতেছে না বন্ধু? দেখ অভিনয়টা করতেছি কি, হ্যাঁ বেটা কি এর কষ্ট হইতেছে? বন্ধু না তুই, বন্ধু লাগে বন্ধু আবার কি এর কষ্ট করে? তুই খালি একবার সুস্থ হ। তোর ফ্ল্যাটের থেকে তোর চাচারা যদি লাত্তি মেরে না বাইর করছে, আমার নাম অনেক না। তোরা আমার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। এই ডাক্তারের কথা কইছো, ডাক্তার কি কইছে, সারবে কখন? আরে কথা কইছি, ডাক্তার কইছে সামান্য একটা সার্জারি করতে হইব, অল্প কয়দিন লাগবো, তুই ঠিক হয়ে যাবি, টেনশনে কিছু নেই। অনেক কি কয় সার্জারি মানে কি অপারেশন? এই অপারেশন করতে তো অনেক টাকা লাগবে, চাচাই আইলো না, তাইলে আমি টাকা কই পাবো? আমার তো টাকা জোগাড় করা লাগবে, কেমনে কি করি গো দিয়া? এবারে তুই হাগার লেগে বাথরুমে যেতে পারছ না একা একা, তুই টাকা ম্যানেজ করতে যাবি না? আরে মাঝে মাঝে মনটা কয় কি ওর প্যাকেজে পিটাই। তোর কিচ্ছু ম্যানেজ করতে হবে না, আমরা আছি না, আমরা ম্যানেজ করবো। তুই খালি ঘুমা, ঘুমা তো বাবা, আর পেইন দিস না, ঘুমা। বন্ধু তুই কান্দাছিস কে? মাথায় ব্যথা পারছে নাকি? বন্ধু ডাক্তারে ডাক দে তাড়াতাড়ি। ডাক্তার লাগবে না বন্ধু, কোনো ব্যথা নাই। আমি একটা এতিম মানুষ, বাপ মা মরে গেল, বললাম যে আল্লাহ বাপ মা নিয়ে আমরা একলা করে ধুয়ে গেলাম। চাচার সংসারে চাচাও দেখ, তোরাই তো দেখলি চাচা কেমন করে। মনে করছি যে আল্লাহ আমি যদি বিপদে পড়ি আমার কেটা দেখবে আল্লাহ। কিন্তু দেখ আল্লাহ এই যে তোর মতো কত ভালো বন্ধু দিছে আমারে। তোরা বলছি না ও ইদানিং বাংলা সিনেমা বেশি দেখে। ওই কি ব্যাক কল, ওই কি মনে করছে ওর ভালোবাসার লেগে আমরা হসপিটাল আইছি? হ্যাঁ রে বেটা, আমরা তো আইছি সুন্দর সুন্দর নাচ দেখতে, ওই মনে করছে ওর লেগে আইছি। কতটা বোকা হইতে পারে। কি কস? তুই ঘুমা তো, কথা না কই তুই ঘুমা, তোর ঘুমের দরকার, ঘুমা। এই অনেকে তোরা এই কালকাল আমরা ঘুমাইতে পারছি কি? এখন কি কোনো তো সুন্দরী নার্স দেখছস ওই খুব শিয়ান, ওই চায় না এই সুন্দর নার্সগুলো আমরা দেখি। তুই চিন্তা করিস না দোস্ত, যতগুলো নার্স আছে এর মধ্যে থেকে সুন্দর একটা নার্স তোর লেগে আমরা ব্যবস্থা করে দেব। এখন তুই আমারে ক তোর কি খাইতে মন চাইতেছে, ওইটাই আনাম। বন্ধু খাইতেছে অবশ্য যে হসপিটালে হইয়া থেকে মানে রুচি নাই, কিছু খাইতেছে না। গিডি খাবি নাকি? আছে বন্ধু, একটু দেতারস ভালো হয় কিন্তু। এই বেঙ্গা, এটা বার না, এটা হসপিটাল। আর বেটা আমার তো মাথায় আছে, আমি দেখলাম ওই কি কয়, হালা সাথে মাথা ঢালে ঠিকই ওই বলে অসুস্থ। ভাই আপনি কি করলেন? আমি বাইরে লাগাচ্ছি ঘুমু, আমি ডিউটি করতেছিলাম, আপনি আমার থাপড় দিয়ে ফালাই দিচ্ছেন। তুই যে সুযোগ করলি আবার মার কাছ থেকে আমার বিচার দেশ, তুই কি ভাবছিস আমি জানুম না? ভাইজান ভাইজান আপনার কথা কিঞ্চিত ভুল হইতেছে। আমি আপনার কত ভালোবাসি জানেন না? আমি তো খালাম্মার কাছে কোনো বিচার দিই নাই। আমি খালাম্মার খালি কইছি এই যে পাবেল ভাই যে বিড়ি সিগারেট খায় না, মানে ওই যে চায়ের দোকানে আড্ডা দেয়, জীবলকের পোলাবেন এলাকায় আড্ডা দেয়, এলাকার মানুষজন এটা খারাপ চোখে দেখে। এই জন্য খালাম্মারে কইছি যে পাবেল ভাইয়ের চা বানায় খাবেন বাড়িতে, তাও চায়ের দোকান আড্ডা দিতে দিবেন না, তাহলে কুলচা টুলচা পুড়ে যাবো না। তোর কি তোর ভালো চেতে কইছি, আমার কলজা পুরুক মানে আমার কিডনি পুরুক, তোর সমস্যা কোন জায়গায়? তুই যে মানসিক টেনশন আমার রাখছস, তুই কেন তো আমি ব্রেন স্ট্রোক করুম রে? হ্যাঁ তোর মারুম সিসি ক্যামেরা আছে তো বাইরেলা দেখবো, দেখ পরে তো আমার ডাকবো কিল্লিগা আমি তোরে মারছি, তোর সব কমু আমি। হ্যাঁ সময় তো বেশি নাই, 10 মিনিট আছে, 9 মিনিট মারুম তোরে, তারপর 1 মিনিট রিক্সালে যাবো গা, 9 মিনিট। ভাইজান ভাইজান আপনি যদি আমার মারেন, আমার তো মারলে হসপিটাল নিয়ে ভর্তি করা লাগবো। ভাইজান আমি গরিব মানুষ, এমনি তো অসুস্থ রুগী, আপনি মারলে আমি তো অসুস্থ রুগী, হসপিটালে ভর্তি হওয়া লাগবে আমার। ভাইজান আমার তো টাকা পয়সা নাই ভাইজান, এই চিকিৎসার খরচ কে দিব ভাইজান? ভাইজান এক কাজ করেন, অন্য কোনো অপশন দেওয়া যায় না? অন্য অপশনে তুই যে জিনিস ঠিক হবে না, তারপর দেখ লাস্ট। হ্যাঁ ভাইজান তুই এটার মনে কর তোর দুই তবলা, আমি বাজাবো না, তুই বাজাবি আর কবি যে আমি কি করিলাম, আমার ভুল হয়েছে, যেটা নতুন গানের লাইন দিলাম, তুই সুর দিবি। দাঁড়ান লাগবে ভাইজান। অ্যাকশন।
ভাই লাইনটা কি জানি আরেকবার কর না ভাই। আমি কি করিলাম, আমার ভুল হয়েছে। তুম তারা না 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 না, বাজা দে। আমি কি করিলাম, আমার ভুল হয়েছে। ভাইজান হয়েছে না ভাইজান, আমি কি করিলাম, আমার ভুল হয়েছে, আমি কি করিলাম। অনেক কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কথা নাই বার্তা নেই, হসপিটালে চলে আসলা। আমি তোমাকে বারবার ফোন করছিলাম, আমি বুঝতে পারছিলাম তুমি নিশ্চয়ই অনেক ব্যস্ত, তাই তোমার সঙ্গে দেখা করতেই চলে আসলাম। ও আসলে হয়েছে কি, ঘিটির অপারেশন কালকে, এখনো 20,000 টাকা শর্ট। আমার নাম মাথা কাজ করতেছে না, আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না। শুধু তুমি না, অনেকেই ফোন দিতেছে, আমার আম্মাও ফোন দিছিল, করতে পারিনি। আশেপাশে চাইছো টাকাটা? এলাকার একটা মানুষ বাদ নাই যার কাছে আমি চাইনি, সবার কাছে চাইছি, কেউ আর বাকি নাই। আচ্ছা এই যে এখানে 30,000 টাকা আছে, এটা রাখো। 20,000 টাকা তুমি অপারেশনে খরচ করো, আর 10,000 টাকা তোমার কাছে রাখো, যে কোনো সময় লাগতে পারে। নাও। আই এম সরি। তুমি মনে হয় আই লাভ ইউ বলতে গিয়ে আই এম সরি বলে ফেলছো, তাই না? আমি ধরে নিচ্ছি আই লাভ ইউ টু। আই লাভ ইউ 3। তুমি এরকম শুকাই গেছো কেন? এতক্ষণে নজর পড়লো, তাই না? তোমার সাথে ঝগড়া করার পর আমার কি গলা দিয়ে খাবার নামে? না খেয়ে শুকায় গেছি। আমি না আসলে বুঝলাম না ঝগড়ার সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক। আমার সাথে ঝগড়া হয়েছে, ভালো হয়েছে, তুমি খাইতা। শোনো, ঝগড়া হোক আর যাই হোক, খাওয়া দাওয়া মিস করা চলবে না। আমার কিন্তু শুকনো মেয়ে একদমই পছন্দ না। আচ্ছা ঠিক আছে, তোমার শুকনো মেয়ে পছন্দ না, তাই না? কেমন মেয়ে পছন্দ? মোটা? ঠিক আছে, আমি খেয়ে দিয়ে গুল্লুমুল্লু হয়ে যাবো। ভালো আমার লাগবে? এত মোটা ভালো লাগবে না, তুমি যেমনি আছো এমনি 100তে 100। তুমি কি কোনো টপিক খুঁজে পাচ্ছ না? আজাইরা কথাবার্তা বলছো, আমার অনেক খিদা লাগছে। অনেক, চলো ক্যান্টিনে গিয়ে খাই। ক্যান্টিনের খাবার ভালো না, এক কাজ করি, যে সামনে 12-13 মোড় আছে, ওই যে গিয়ে মাংস আর ভাত খাই। চলো তাহলে। চলো। বলো বলো বলো, কি বলবো, বলো বলো বলো। এই, তুমি আমার ফোন ধরো না কেন? তুমি আমার কাছ থেকে পালায় বেড়াইতেছো কেন? পালায় বেড়াইতেছো কেন সেটা কও। আরে বাইরে আমার বউ টেয়ার পাওয়ার পর চেঁচাটা দেশে কি চেঁচাটা জানো তুমি? পান নহেতে শুরু করে মাথার চুল কোনো জায়গায় বাদ রাখে। তুমি ফোন দিলে ফোনটা তো ধরতে মন চায়, কিন্তু যে আঙ্গুল দিয়ে ফোনটা ধরবো এই আঙ্গুলটা পর্যন্ত ব্যথা, ব্যথার ঠেলায় ধরতে গেলেই মনে করে যে আবার চেঁচা দেবে, এই ভয় তার ফোনটা ধরি না রে, আঙ্গুলের ডগা পর্যন্ত ব্যথা। প্রেমের নাম বেদনা, এটা কি তুমি আগে জানতা না? আর আমাদের দুজনের প্রেমে যে বাধা আসতে পারে সেটাও তোমার আগে জানা দরকার ছিল। ভাই যা জানি নেই তো জানি নেই, যে ভুল করছে তা করছে। মায়ের উপরে ওষুধ নাই, এরপরে আমার উপর ডোজ পড়ছে ডাবল ডোজ। আমি এই জিন্দগিতে আর বউর মায়ের খাইতেছি না, তোর কাছে মাপ চাই। প্রেম প্রীতি সব ভুলে যাও, তুমি আজকের থেকে আমার বোন, ধর্মের বোন। তুমি আমার বড় হইলে তুমি বড় বোন আফা কয়ে ডাকো, আর ছোট হইলে ছোট বোন ডে কয়ে ডাকো। তুমি তো প্রেমিকা পরিচয় নেওয়ার সামনে আর খাড়ায় করে জুতা দিয়া পিড়াইয়া লম্বা বানাইলাম। হ্যাঁ, এতদিন আমার লাগে প্রেম কইরা ফুলের মধু খাইয়া এখন তুমি আমার সেটা যাইবা গা? এত সহজ? আমার তুমি সেই ধরনের মাইয়া পাইছো যে তোমার আমি সাইডা দিম? শোনো, আমার সকল ভরণ পোষণের দায়িত্ব যেমন নিছিলা সেটা কন্টিনিউ করতে হবে যতদিন পর্যন্ত আমি আমার নতুন বয়ফ্রেন্ড জোগাইতে না পারি। এতদিন তোর বউ তোরে পেটাইছে না, সেচ্ছে না, আজকের পর থেকে আমিও তোরে পেটাই, আমিও তোরে সেচুম। তোর শালি আর তোর বউ মিল্লা আমার রাস্তার মধ্যে যে মাইকটা দিছে এটা হচ্ছে তার জরিমানা। পাগল গাছে ধরে এক ভুল মানুষ বারবার করে, ব্যবসা শুরু করছে। এবং আপু, এই ছেলেটা তোমার সাথে এখানে কি করে? ওর নাম রাফসান, এই যে আমাদের পাশের গলিতেই ওর বাসা। আমি যখন মোড় ঘুরতেছিলাম রিক্সা থামিয়ে আমাকে বলল আপা
আপনাকে দেখলে আমার খুব মায়া লাগে, কেমন যেন একটা বড় বোন ফিল হয়। এই জন্য ভাবলাম এক কাপ চা খাওয়াই, ভালো করছি। আপু যে কি পরিমাণ লুচ্চা এটা কি তুমি জানো? 2 দিন আগেও আমার পিছনে আই লাভ ইউ বলে চিৎকার করে করে আমার পিছনে ঘুরে টুরে শেষ, আর আচমকা তুমি ওর বড় বোন হয়ে গেছো। মানে এগুলো বুঝো? এই রাফসান, নীলু এগুলো কি বলতেছে? আপা উনি একটা হিংসুটে মানুষ। ওনার বড় বোনকে আমি বড় বোন ডেকেছি তো, এজন্য ওনার হিংসে হচ্ছে। আমি তো ওনাকে চিনিই না, এর আগে আমি ওকে দেখিও নি। এই শয়তানের বাচ্চা, একদম মিথ্যা কথা বলবি না, সত্যি কথা বল, সত্যি কথা বল। আরে তুই এইভাবে ওকে ভয় দেখাইতেছিস কেন? তুই কি ওরে ভয় দেখায় তারপর স্বীকার করাবি যে ও তোরে আই লাভ ইউ বলছে? মানে সময় না বাড়াবাড়ি করিস তুই। আমার মনে হয় কি তুই একটু ভুল করছিস। আপু শোনো, বলদামির বয়সটা না তোমার এখন আর নাই। বলদামির বয়সটা অনেক আগেই শেষ হয়ে গেছে। যখন ছিল তখন সুমন ভাইকে বিয়ে করে প্রমাণ করে দিছো যে তুমি একটা প্রকৃত মানের বলদ। হ্যাঁ, এখন আর বলদামি করো না প্লিজ। এই শয়তানের বাচ্চা যদি আমাকে না চিনে তাহলে এই যে আমাকে হোয়াটসঅ্যাপে যে টেক্সটটা দিছে দেখো, ভূত করছে, ভূত এসে করে দিয়ে গেছে এটা। তাই তো। এই রাফসান, তুমি আমাকে মিথ্যা বললা কেন? আপা আমি সত্যিটাই বলতেছি। নীলুকে যে আমি মেসেজ পাঠাইতাম সেটা আপনাকে বললে আমাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যেত, তাই আমি একটু চতুর্থতা গ্রহণ করেছি। এই তুই আবার শুদ্ধ ভাষা বলতেছিস কেন? হ্যাঁ, শুদ্ধ ভাষা বলতেছিস কেন? মনটা চাইতেছে ওর জুতাটা খুইলা তারপরে পিটাই। অপেক্ষা করতেছিস কিসের? বুঝি নাই। মানে ওরে জুতা খুইলা পিটা, আমার মাথায় রক্ত উঠে গেছে, ওরে পিটা তাতে পিটা। এই আরে ও কি মেরে ফাঁকি দিয়ে চলে যায় কেউ, কারা নাকি দেখে শুধু সুখ না দেও এলো মেলো। আর কোনোদিন মিথ্যা কথা বলবি? বলবি আর? ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। প্লিজ নীলু, প্লিজ আমার এই কবিতার 2টা লাইন তুমি শোনো। আমার বিশ্বাস আমার এই কবিতার লাইন 2টা তোমার খুব ভালো লাগবে। নীলু, নীলু, ও নীলু, আমি দিনে দিনে হারিয়ে ফেলছি আমার মাথার ঘিলু। কেন জানো? কারণ তুমি আমার নীলু। ও নীলু, ভাল লাগছে না তোমার কবিতাটা? আপা আসসালামু আলাইকুম, মানাইছে? পাভেল, এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি দেখতেছো রাস্তার মধ্যে একটা ছেলে তোমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করতেছে, তারপর তুমি চলে যেতেছো। গায়ে কি রক্ত মাংস নাই? হ্যাঁ না, আমি তো ভাবছি ভাইয়া তোমার ক্লোজ ফ্রেন্ড, কথা বলতেছে। জি ভাইয়া, আমার মনে হয় যাওয়ার সময় হয়েছে, আপনারা কথা বলেন। হ্যাঁ এই চুপ। এই কি কয়? ও প্রত্যেকটা দিন আমাকে ডিস্টার্ব করে, প্রতিদিন আমাকে উল্টাপাল্টা কবিতা শোনায়, কি কি বলে, নীলু টিলু খিলু কি কি বলে, আমি কোনো কিছুই বুঝি না। সারাক্ষণ আমাকে না ভাইয়া না, উনি ভুলভাল বলতেছেন ভাইয়া। আমি ওনাকে কবিতা শোনাই না, আমি কবি, আমি কবিতা আবৃত্তি করি, আমি স্বাধীনভাবে কবিতা আবৃত্তি করি। উনি ওনার দিকে নিজের মতো করে নিয়ে যাচ্ছেন ভাইয়া। কথা কবি না, কথা কইতাছে না, চুপ চুপ থাকেন না, চুপ থাকেন। কি বলছো? আমি ওকে বলছি যে তুমি আমার বয়ফ্রেন্ড, আর ও আমাকে কি বলছে জানো? তোমারে নিয়েও কবিতা বানাইছে, বলে কি ও পাভেল যার নাই কোনো বেল, চোখ 2টা মারবেল আর ডাকে সবাই কদবেল। হাই হাই নীলু, তুমি ভাবি ভাবি আপনি কি বলতেছেন ভাবি? বিশ্বাস করেন ভাই, আমি এসব কিছু বলিনি ভাই। আচ্ছা এই নীলু, হঠাৎ করে না আমার মাঝে না কবি সত্তা জেগে উঠেছে। এই কবি আমার বুকের ভিতর ঢুকে আমার সারা অঙ্গের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আমার মধ্যে একটা কবিতা জাগ্রত হয়েছে। ও কবি, আমি পাঠ করব, কবি আমি আবৃত্তি করবো কবিতা। বলো কবি, ও কবি, কবি ভাই তোমাকে এখন মারবো, তুমি হয়ে যাবে ছবি। তোমার থাকবে একটা ছবি, তার উপরে ফুলের মালা। তুই কেন এত কালার রে? তোমার কবিতা, তোমার কবিতা। বিলের মাংস খায়। ব্যথা পাইছো? হ্যাঁ না, এই তোমার একটা কবিতা আমি লিখছিলাম, বলবো? তুমি কবিতা লিখছো? কি কবিতা শুনি? নীলু, তুমি অনেক সুন্দর, আমি বিশ্বাস করি, কিন্তু তুমি হালকা বেয়াদব আছো। এখন তুমি জিজ্ঞেস করতে পারো কেন বললা? তোমাকে আমি বারবার বলেছি তুমি ওড়না পরো, তুমি ভালোভাবে চলাফেরা করো। আরো 2টা দে। লাগে তো লাগে, এরকম লাগছিল, গেটুর এরকম লাগছিল অনেক। ও তো গলা শুকিয়ে গেছে, ওরে পানি খাওয়া না, কোনো জুস আনি খাও মুখ তো। তার আব্বা না, তার আব্বা লাগে সম্পর্কে। আমি কি করবো? 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 আমি
তুই ওর জুস খাইবি, হ্যাঁ জুস খাইবি কেবো না, জুস ক্ষতি না হলে তুই এক কাম কর, তুই ডাব কিনে নে, তোর আব্বারে তুই ডাব খাওয়া পাইপ দিয়া। তাহলে টাকা দে, ওরে দোকান থেকে ডাব আনিয়ে খাওয়াই, আমার কাছে তো টাকা নাই। কি মানুষ, ওর মাথার মধ্যে কোনো ব্রেন আছে? বলো বলো, তোর মাথায় তো পুরোটা গোবর, না গোবর করলে গোবর ইজ্জত চলে যাবে, তোর মাথায় গু গু। মামা আমি তো বুঝতেছি না আমি কি করলাম, কত শুধু শুধু আমার তুই বকতাছস। তোর তো অনেক খালি বকছে, তোর মিনিমাম 10 মিনিট পাঁচ আমাদের বাইরান দরকার। এই বেটা, এই ইমরান বিনা দোষ আমাকে গেটে রে পিড়াইয়া হাসপাতালে পাঠাইলো, আর তুই ওরা জুস খাওয়াবি? এটা অপদার্থ, একটা অপদার্থ হয়। তুই তো মামার অপদার্থ গয়া শুদ্ধ ভাষায় গালি দিই, ওর তো খারাপ ভাবে গালি দেওয়া উচিত, ওর আসলে গালি দেওয়া উচিত না, ওর পাশার মধ্যে বাইরানো উচিত, লাত্তি মেরে বাইর করে দেওয়া উচিত। বুঝছি মামা বুঝছি, এখন ওরে কি করতে হইব এটা আমার বুঝ হয়ে গেছে। ভাই ভাই অনেকক্ষণ মারছেন, আমার এখন যাইতে দেন, আনলে আমার পুলিশ ডেকে পুলিশের কাছে ধরায় দেন, আমার আর ভালো লাগতেছে না মাইর খেতে। খুব সাহস করতে বলো, ওই কে ওর ছাড়ি দেবো, তোর কি সারার লেগে মানছি নাকি? তোর তো প্রত্যেক তোর নিঃশ্বাস দিতেছিস না, এই নিঃশ্বাসে নিঃশ্বাসে মারতে মন চাইতেছে। ভাই একটা কাজ করেন ভাই, আমার হাতটা খুলেন, আমি নিজেই নিজের কিছুক্ষণ পিটাই, আধা ঘন্টা ধরে পিটাই, এরপরে যদি আপনার ঝাল একটু কমে আমার যাইতে দেন ভাই, আমার ইমার্জেন্সি আছে। দোস্ত শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। ও যেমন আমগো গেটিরে পিটায় হাসপাতালে ভর্তি করাইছে, এখন ওরে পিটায় আমরা হাসপাতালে ভর্তি করাবো, কেমন হইব কত? বাহ, সুন্দর বুদ্ধি, যাতে আমরা হাজতে যাই। বুদ্ধি দেওয়াতে যদি কারো নোবেল দেওয়া হইতো, ওর নোবেলটা সুইরা মারতো। মার মারে আর মার শুনে ভাই মারলে মারেন, কাটলে কাটেন, যা মন চাই তাই করেন, আমার এমনি বাইন্দা রেখেন না, আমি তো সেই দিন ফিরাই দিতে পারবো না। আপনারা বুঝতেছেন না ভাই, আমার আমার বাথরুম লাগছে, দিবেন না তো? দিবি না তোরা আমার যাইতে না? ঠিক আছে, এই দিন না আরো দিন আছে, তোরা কি ডি ব্লকের বাইরে পা রাখবি না? সব কিটা ছিচ্চা একবার দিস কি করি। এই সকালবেলা ঘুমিয়ে পর সিনেমা দেখতে, সিনেমার ডায়লগ দিতেছিস আমার সঙ্গে? ও বুঝতে পারছি, আমার বন্ধুর টি শার্ট দেখে তুই নকল করছিস। আমার বন্ধুর টি শার্ট লাগে কি আপনার টাইম আয়েগা, তোর সময় কোনোদিন নাই। ওরে মারাইস না, তোমার বন্ধু ওরে মারাইস না। আম্মা কি শুনলাম এগুলা? কি শুনলি সেটা আমি কি করে বলবো, তুই যদি না বলিস? শুনলাম তুমি নাকি মামা বাড়ির জায়গা সম্পত্তি সব বেচা ফেলাইতেছো। তোর এ কথা কেডা কইলো? মামা আমার কালকে ফোন দিছিল, ফোন দিয়া দুঃখ প্রকাশ করলো যে তুমি নাকি সব জায়গা সম্পত্তি বেচে দিতে চাও। আচ্ছা আম্মা, তোমরা দুইটা মাত্র ভাই বোন, মামার একটু আর্থিক অবস্থা খারাপ, তুমি যদি এখন জায়গা সম্পত্তি সব বেচা ফেলাও তাহলে মামা কই যাইবো এখন? বাবারে আমার তো অর্থের দরকার আছে, সেই জন্যই তো বেচতে চাইতেছি, নাহলে বাপের বাড়ির সম্পত্তি বেচে আমি টাকা আনবো কেন? তোমার অর্থের দরকার? হঠাৎ করে তোমার কি এমন দরকার হলো যে তোমার জায়গা সম্পত্তি বেচতে হইতেছে? পাভেল রে বিদেশ পাঠাবো। কারে বিদেশ পাঠাইবা? পাভেল রে। মানে অল্প একটু জায়গা সম্পত্তি আছে, এইটুকু না বেচতে পারলে তোমার আর মন শান্তি হইতেছে না, তাই না? কি করবা তুমি যে তোমার পোলারে বিদেশ পাঠাইতে চাও? আমি জানি না তোমার পোলায় কি করবো। এই টাকাগুলা বিদেশের নাম কইরা নিয়ে উড়াইবো, নেশা করবো, এখানে ওখানে ঘুরে বেড়াইবো। এত কথা কইস না, তুই চুপ কর। এত কথা কমু না কেন? শোনো আম্মা, ওই সম্পত্তিতে তোমার পোলার যেমন ভাগ আছে আমারও কিন্তু ভাগ আছে, সুতরাং সম্পত্তি যদি বেচতেই চাও টাকা পয়সা কিন্তু সমান সমান ভাগ হইব। সম্পত্তি আমি এমনি এমনি বেচতে চাইতেছি না, তোর বাপের লগে কথা কইছি, তোর বাপ রাজি হয়েছে পাভেল রে বিদেশ পাঠানোর জন্য, কিন্তু টাকা পয়সা কোনো কিছু দিতে পারবে না। এই জন্য আমি জমি জমা বিক্রি করে টাকাটা আনতেছি। ওর বিদেশ যাওয়ার জন্য যেটুকু টাকা লাগে সেইটুকু টাকাই আমি খরচ করব, এর বেশি তো আমি করব না। হ্যাঁ আব্বাই তো ঠিকই আছে, এত কষ্ট করে সারা জীবন কাজ কাম করে টাকা পয়সা কামাইছে, এই টাকা পয়সাগুলো কি নষ্ট করবো নাকি? আব্বা ঠিকই বুঝে যে তোমার পোলারে দিয়ে কোনোদিন কোনো কাম হইব না। যাই হোক, তুমি তোমার পোলা বিদেশ পাঠাইবে না কই পাঠাইবে আমার এত কিছু জানার দরকার নেই। ওই সম্পত্তিতে তোমার পোলার যেমন বাঘ আছে আমারও এরকম বাঘ আছে, সুতরাং জায়গা সম্পত্তি বেচো আর যাই করো, আমার বাঘ আমারে দিয়ে তারপর তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কি ধরনের কথাবার্তা বলিস তুই? এখনো জমি বেচতে পারলাম না, টাকা আনতে পারলাম না, তার আগে তুই এত কথা কইতেছস? তোর আপন ভাই না পাভেল? আপন ভাই না কেমন ভাই এটা তো আমি বুঝতেই পারি, তোমারে দেখলে সারাদিন তো পাবে পাবেলি করো, কোনোদিন তো মুখে আমার নামটা একটু শুনলাম না।
এই যে তুমি বাসায় আইলে কি রান্ধো? আলু ভর্তার ডাল। আমার লেগে তো কোনোদিন একটু গোস্ত রান্না না। আচ্ছা তুই থাক, আজকে রাঁধতেছি, আজকে বিরিয়ানি রানবো, কাচ্চি বিরিয়ানি হয়েছে। এলো মেলো গোছালো ডান ছাড়া বাম, কাকা প্রায় হেসে বলে ওরে বাবা থাম। কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি আমাকে থ্যাংক ইউ কেন দিলে? এই প্রেম ভালোবাসার মধ্যে থ্যাংক ইউ সরি এগুলো থাকতে নেই। তোমার সাথে আজকে আমি ফার্স্ট মিট তো, তাই বুঝতেছি না কি বলবো। আচ্ছা আমারও না ঠিক এমনই লাগছে, মানে এই যে ফেসবুকে এত চ্যাটিং করেছি কোনো সমস্যা হয়নি, এই তোমার সাথে দেখা করতে এসেছি এখন না মানে মানে কেমন যেন লাগছে, মানে কোনো কথাই খুঁজে পাচ্ছি না। তোমাকে না আজকে অনেক ইয়াং লাগছে। আসলে তোমার সাথে দেখা করার আগে চুলে কলপ করেছি তো, তাই একটু ইয়াং লাগছে। আর তুমি যেহেতু বলেছো সুন্দর লাগছে, তাই কলপের টাকা ওষুধ। আমরা কি সব আবল তাবল কথা বলছি? প্রেম মানেই তো একটু আবল তাবল, তাই না? তোমার কি মনে হয় না আমাদের ফার্স্ট ডেটিং এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে হবে? কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিত ছিল। আমার না এই প্রকৃতির মধ্যেই থাকতে ভালো লাগে। দেখো চারিদিকে কত সবুজ। এই রেস্টুরেন্টে বসলে না মনে হয় কি খাঁচার মধ্যে বসে আছি, কেমন যেন দম বন্ধ হয়ে আসে আমার। আমাকে একটু পানি এনে দিবা প্লিজ? পানি? তোমার কি মনে হয় আমি কোনো প্রিপারেশন ছাড়াই এসেছি? এই যে দেখো প্রাণের পানি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আগে দিও না, সারপ্রাইজ এখন বাকি আছে। এই যে দেখো প্রাণ ডাল ভাজা, মুঠে মুঠে সময় পার। তুমি না ফিল্মি আছো। আচ্ছা আমার এমন কি দেখে তোমার এত ভালো লাগলো? চেহারা, কথায় আছে না প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। আচ্ছা তোমার কি দেখে আমাকে ভালো লেগেছে, মানে পছন্দ হয়েছে? আমিও না মানুষের চেহারা দেখে বিচার করি না, মন দেখে বিচার করি। আচ্ছা তুমি কি ইনডাইরেক্টলি এটা বোঝাতে চেয়েছো যে আমার চেহারা খারাপ? না না তা হবে কেন? চেহারা তো আল্লাহর সৃষ্টি, এতে মানুষের কোনো হাত নেই। আর তুমি না একটু বোকা আছো। কোনো মেয়ে কি চাইবে তার ফার্স্ট ডেট এরকম রাস্তার পাশে বসে হোক, তাও প্রাণ ঢাল ভাজা আর প্রাণের পানি দিয়ে? তোমার যদি প্রাণ কোম্পানি এতই পছন্দ হয়, তুমি আমাকে টেস্টি ট্রিটে নিয়ে যেতে পারো, ওটাও তো প্রাণের। এ ব্যাঙ্গা, এ বন্ধু ভালো হয়েছে তোর এই জায়গা পাইয়ে গেছি। বন্ধু আমার একটু ওই 19 নম্বর রোড একটু নামাই দে না বন্ধু, আয়। আমার মনে হয় কি তোমাকে কেউ ডাকছে। কই আমি তো কোনো কিছু শুনতে পেলাম না। আর কেউ মনে হয় ব্যাঙ্গা ব্যাঙ্গা বলে ডাকছে। আমার নাম তো বাবু, ব্যাঙ্গা না। এ বেড়া এ কানে শুনোস না বেড়া, তোরই কইতেছি জোরও সিলাইতে নি, অপারেশনের পরে একটু টান লাগে গলায় কথা বলে। বন্ধু আয় আয় আয়, আমার একটু নামাই দে বন্ধু 19 নম্বর রোডে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? আমি তো ঠিক আপনাকে চিনতে পারছি না। আর ব্যাঙ্গা কে? এ থাবড়াই থাবড়াই কিন্তু আন কান সাঙ্গনসা গরম করে এলাম। কথা কইলে শুনোস না? অভিনয় শুরু করছিস না? দু হারিয়ে গেলে আন এই রাস্তার পাশে বইয়া। আয় বন্ধু আয়, একটু নামাই দে বন্ধু, কষ্ট হইতেছে আমার রে। এক্সকিউজ মি, আপনি কি ওনাকেই ব্যাঙ্গা বলছেন? ও বন্ধু ঘটনা তো এই জায়গা না, এই আইটেম লইয়া ডেটিং করো? ম্যাডাম জি, আপনার বাবুকেই আমি ব্যাঙ্গা বাবু বলতেছি। আসো বন্ধু। সরি মিস্টার বাবু, আমি কোনো ব্যাঙ্গা বাবুর সাথে ডেটিং করতে পারবো না। আপনার ফেসবুকে বাবু নামটা বাদ দিয়ে ব্যাঙ্গা বাবু নামটা দিবেন, তাহলে এত আর প্রবলেম হবে না। আসলে হয়েছে কি, ও আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তোমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আমি ডেটিং করছি না, এটাও সহ্য হচ্ছে না। ও জেলাস ফিল করছে, তাই আমাকে রাগানোর জন্য, আমাকে ছোট করার জন্য ব্যাঙ্গা বাবু বলে ডাকতেছে। বুঝতে পেরেছো তো? আপনার কোনো কথা আমি শুনতে চাইতেছি না, আর আপনি এরপর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। এই শোনো না, এই আপনি আমার পিছন পিছন আসবেন না, দূরে থাকেন, দূরে থাকেন, কোনো কথা শুনবো না। তাই এই কথা বলেছে, শোনো না। এ বন্ধু কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডি ব্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডি ব্লক। ডি 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 ব্লক, ডি 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 ডি
ফাঁকি দিয়ে চলে যায় কেউ, কারা নাকি দেখে শুধু শুকনাতে ঢেউ। এলো মেলো অগোছালো ডান ছাড়া বাম, কাকা প্রায় হেসে বলে ওরে বাবা থাম। কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো, চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।